রিপ্লাই টু আতেল আবাল পাবলিক। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে ভিডিওটা না করে পারলাম না ভাই। গতকাল একটা ইভেন্ট ছিল, রানা সরকারের যে প্রোডাকশন হাউস রয়েছে সেই প্রযোজনা সংস্থা থেকে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, একটা পূর্তির উদযাপন করা হয়েছিল। তো সেটার জন্য অনেকেই উপস্থিত হয়েছিলেন, কেক টেক কাটিং হয়েছে। বুম্বাদা, সৃজিত মুখার্জি থেকে শুরু করে, দেবদা থেকে শুরু করে, রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে অনেক অনেক ইন্ডাস্ট্রির লোকেরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তো সেখানে একটা বিভিন্ন ক্লিপ সবাই নেয়, যেমন রিলস তৈরি করে আর কি, ভিডিও টিডিও শ্যুট করেছে। তো বুম্বাদারের একটা ভিডিও মিডিয়ার চ্যানেলগুলো করেছে। এবারে সেখান থেকে একটা 32 সেকেন্ডের মতো ভিডিও ছিল, সেখান থেকে কাট করে, ঠিক আছে, কিছু ছ্যাঁচড়া পাবলিক রয়েছে। ছ্যাঁচড়া বলছে এই কারণেই, কারণ এদের কোনো সেন্স নেই, ঠিক আছে। এরা মানে চিরকাল অল্প কিছু দেখে, পুরো ভিডিওটা না দেখে হাঁক দিয়ে চলে আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আবার নিজেদেরকে বিশাল বড় বিজ্ঞের বিচি মনে করে ভাই, ঠিক আছে, সত্যি কথা। এবারে ব্যাপারটা হচ্ছে, তোমরা দেখো এই ক্লিপটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। তোমরা জাস্ট দেখো। বেবি চৌধুরানী, আচ্ছা তুমি কি চাও আমার দেব শুভশ্রী ব্যাক করুক? তোমরা দেখলে, ঠিক আছে, এটা দেখে নাকি সমস্ত মানে অনেকেই বলছে যে দেব শুভশ্রীকে দেখে নাকি প্রসেনজিৎ চ্যাটার্জি হিংসে করে। ভাই 40 বছর ধরে প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্ডাস্ট্রিতে রাজ করছে, একার কাঁধে ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রির মধ্যে, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে যদি কোনো একজন মানুষ থাকেন যে কাউকে হিংসে করেন না, সেটা প্রসেনজিৎ চ্যাটার্জি। দেব শুভশ্রী যাতে সাকসেসফুল হয় সেই জন্য অলরেডি বুম্বাদা উইশ করে এসছে ভেতর থেকে, এবং তার আগেও বুম্বাদা বারবার বহু বছর ধরে এটা বলে এসছে যে ধূমকেতু ছবিটা রিলিজ হওয়া দরকার। ধূমকেতু ছবিটার A to Z সমস্ত কিছুই বুম্বাদা জানেন। এই ভেতরকার ইনসাইডেড নিউজগুলো তো অর্ধেক আবার জানে না, তাই ভুলভাল বকছে। কৌশিক গাঙ্গুলির সাথে প্রসেনজিতের যেমন ভালো সম্পর্ক, ঠিক তেমন ভাবেই দেবদার সাথেও বুম্বাদার খুব স্নেহের, খুব আদরের একটা লাভেবল সম্পর্ক রয়েছে, খুব আডারেবল সম্পর্ক রয়েছে। এটা ভুলে গেলে চলবে না আমাদের। বুম্বাদা বারবার বলেছেন যে কোনো ইন্টারভিউতে যে দেব আমার ছোট ভাইয়ের মতো, ঠিক আছে, জিৎ আমার ছোট ভাইয়ের মতো। সুতরাং বুম্বাদা কেন তাদেরকে নিয়ে হিংসা করবে ভাই? দেব শুভশ্রী দুজনেই বুম্বাদার কাছে খুব আদরের, খুব স্নেহের পাত্র পাত্রী, ঠিক আছে। কিন্তু কাউকে যদি বারবার হ্যারাসমেন্ট করা হয়, বুম্বাদাকে বারবার একই কোশ্চেন যদি বারবার সারাটা ইভেন্ট জুড়ে যদি করা হয়, সে কি বিরক্ত বোধ করবে না? তোমরা সত্যি কথা বলো তো। তোমাকে যদি কেউ বারবার একই কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে, মানে প্রত্যেকটা বাইটে, প্রত্যেকটা ইন্টারভিউ সেশনে, প্রত্যেকটা মিডিয়ার চ্যানেল, প্রত্যেকটা জার্নালিস্ট, প্রত্যেকটা সাংবাদিক, প্রত্যেকটা ইউটিউবার যদি একই কোশ্চেন বারবার বারবার টাইম অ্যান্ড এগেইন রিপিট করে, তাহলে তোমার কেমন লাগবে? তোমার মন মেজাজটা কেমন হবে? তোমরা সত্যি কথা বলো তো। আমি এই জিনিসটা কিছুতেই বুঝতে পারি না, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখলো না, দাদা বলল যে আগেই শুভেচ্ছা জানিয়ে দিয়েছে, ঠিক আছে তাদেরকে, তার সত্ত্বেও বললো যে তুমি আরেকবার জানিয়ে দাও। দাদা কিন্তু সেটাও জানিয়ে দিল, ঠিক আছে। তারপরে আবার সেই তাকে জিজ্ঞেস করছে যে দেব শুভশ্রী কামব্যাক নিয়ে। ভাই কেন কেন হচ্ছে এটা? আমি এটা বুঝতে পারছি না, এই জিনিসটা মানে খুব খারাপ কিন্তু এই জিনিসটা। আর ট্রোল এমনিতেই বুম্বাদাকে নিয়ে চারিদিকে ট্রোল হচ্ছে, তোমরা খুব ভালো করে জানো। কিছুদিন আগে ওই বাংলা বলার ব্যাপারটা নিয়ে, ঠিক আছে, হোয়াই ডু ইউ টক টু, আর ওই ব্যাপারটা নিয়ে তো শুরু হয়েই গেছে, চারিদিকে শোরগোল পড়ে গেছে, যেন কি না কি করে দিয়েছে। বুম্বাদা যেন দেশদ্রোহী হয়ে উঠেছে ভাই, মানে কিছু বলার নেই সত্যি। তোমরা আগে বাঙালি নাকি আগে ভারতীয়, সেটা আগে নিজেরা জাজমেন্ট করো, ঠিক করো, দেন বুম্বাদাকে জাজ করতে এসো ভাই, ঠিক আছে। 40-45টা বছর ধরে মানুষটা একার দমে কিন্তু লড়ে যাচ্ছে, এটা মানতে হবে। আসল ভিডিওটা তোমরা এবার দেখো, বুম্বাদা আসল কি বলছে। ভালো থাকিস সবাই। ধূমকেতুকে কংগ্রাচুলেট করবে? করে দিয়েছি অলরেডি তো। আরেকবার যেতে যেতে করে দাও। হ্যাঁ, কংগ্রাচুলেট ধূমকেতু এবং ফাটি অ্যাডভান্স। এবং আমি খুব চেয়েছিলাম ছবিটা তাড়াতাড়ি রিলিজ করুক, অনেক বছর ধরে অপেক্ষা করেছি, মানুষও অপেক্ষা করেছেন, আমি অপেক্ষা করেছি। সঙ্গে বেবি চৌধুরানী, ওটা বুঝে আসবে। আচ্ছা তুমি কি চাও আমার দেব শুভশ্রী ব্যাক করুক? বন্ধুরা তোমরা সবাই দেখলে যে দেখো মানুষটা কিন্তু মানে বলছে, ওকে সবাই জিজ্ঞেস করছে, গাড়ির মধ্যে সে ঢুকে গিয়েছে, বলছে ভাই এবার আমায় যেতে দে তোরা, ঠিক আছে। অনেক পরিশ্রম হয়েছে সারাদিনের শুটিং থেকে, বুম্বাদা ওখানে এসছেন, ইভেন্টটা অ্যাটেন্ড করেছেন, ঠিক আছে, উইশ করেছেন, কংগ্রাচুলেট জানিয়েছেন দেবদা শুভশ্রীকে যে এতদিন পরে এসছে। এবং দাদা নিজে বললো, বুম্বাদা নিজের মুখে, যে অ্যাডভান্স বুকিং এর ঝড় উঠে গেছে, তিনি খুব খুশি হয়েছেন, এটা হওয়া দরকার ছিল,
ঠিক আছে, এত বছর পরে তারা ফিরছে এবং ধূমকেতু ছবিটা রিলিজ হওয়া বহু বছর ধরে দরকার ছিল, সবাই চাইছিল, বুম্বাদা নিজেও চাইছিল, এটা নিয়ে কথাবার্তা হয়েছে, অনেকবার মিটিংও হয়েছে এটা রিলিজ করা নিয়ে, ঠিক আছে। সুতরাং বুম্বাদা এতটা খুশি কারণ সেটা তো তার নিজের বাংলা ইন্ডাস্ট্রিরই ছবি। দেব শুভশ্রী তো তার বাংলা ইন্ডাস্ট্রিরই লোক, তাহলে সে কেন হিংসে করবে? সত্যি কিছু বলার নেই। এইসব আবার আগাছা পাবলিকে ভাই ভরে গেছে, নিজেদেরকে বিশাল কিছু তারা মনে করে, ঠিক আছে। তো পুরো ভিডিও না দেখে ছোট্ট একটা 5 মিনিটের ক্লিপ কেটে দিয়ে পাবলিককে সুসুড়ি দিয়ে দুটো মানে ফ্যানবেসের মধ্যে, দুটো সুপারস্টার মেগাস্টারের মধ্যে লড়াই বাঁধিয়ে দিয়ে মজা লোটার কিছু পাবলিক রয়েছে। তো এইভাবেই চলুক, ঠিক আছে। তো কিছু জাস্ট বলার নেই, এইসব আবালগিরি আগাছাগিরি বন্ধ হয় উচিত আমার মতে। যার একটা সামান্য বাচ্চাদের মতো সেন্স, ঠিক আছে, যাদের, তাদেরকে সত্যি বোঝানো যাবে না জীবনে, ঠিক আছে। এরা খালি ফ্যানওয়ারি লাগাতে পারে, ঠিক আছে। দুটো মানে একজন মেগাস্টার দেবদা, একজন লিভিং লেজেন্ড প্রসেনজিৎ চ্যাটার্জি, ঠিক আছে। দুটো ফ্যান বেসের মধ্যে কিভাবে একটা কিছু বলে তাদেরকে যুদ্ধ লাগিয়ে দেওয়া যায়, আবার গালাগালি খিস্তি লড়াই কন্ট্রোভার্সি সৃষ্টি হয়, সেটা করার জন্য কিছু মাল রয়েছে, ঠিক আছে। তারা চিরকালই থাকবে, তারা জীবনে শুধরাবে না। তো ঠিকই আছে, চলতে থাকুক এইভাবে। আমি জাস্ট আসল সত্যি কথাটা বলে দিলাম যে বুম্বাদা কিন্তু চায় ধূমকেতুর সাকসেস, ঠিক আছে। বুম্বাদা কাউকে হিংসে করে না, বুম্বাদাকে সবাই হিংসে করে বুম্বাদার জায়গায় পৌঁছানোর জন্য। মাইন্ড ইট, বুম্বাদা কাউকে কেন হিংসা করতে হবে ভাই? বুম্বাদার লেভেলটাই অন্যরকম। প্রসেনজিৎ চ্যাটার্জি একটা ব্র্যান্ড, ঠিক আছে। আর প্রসেনজিৎ চ্যাটার্জি কাউকে হিংসে করে না, তাই জন্যই এত বড় হতে পেরেছে ভাই। কাউকে হিংসে করে কখনো কেউ বড় হতে পারে না, ঠিক আছে। এটা আমি বিশ্বাস করি, এটা প্রত্যেকে বিশ্বাস করে, আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে। আবার কেউ কেউ বলছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি ভাবছে যে মানে কৌশিক গাঙ্গুলি কেন বুম্বাদা ঋতুদিকে নেয়নি ধূমকেতুতে, সেটার জন্য একটা হিংসে হচ্ছে। আবার অনেকে বলছে যে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে ঋতুপর্ণার সেই ক্রেজ ছিল না বা নেই, দেব শুভশ্রীর যা ক্রেজ তৈরি হয়েছে, যা মাতামাতি হচ্ছে, ঠিক আছে, সেই জন্য নাকি বুম্বাদা হিংসে করছে। ভাই প্রসেনজিৎ ঋতুপর্ণার ক্রেজ তোরা দেখেছিস কোনোদিন বাপের জন্মে? তোদের জন্ম হয়নি তখন। প্রসেনজিৎ ঋতুপর্ণা, প্রসেনজিৎ রচনা, প্রসেনজিৎ দেবশ্রী, প্রসেনজিৎ ইন্দ্রাণী হালদার, এই নামগুলো না এক একটা বিশাল বড় বড় জুটি। প্রসেনজিৎ শতাব্দী, ঠিক আছে। এই জুটিগুলো মানে ইন্ডাস্ট্রি কেন, ইন্ডাস্ট্রির বাইরেও প্রত্যেকে জানে, ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজ হয় ভাই। কিছু বলার নেই, এরা দুদিনের যোগী ভাই, দুদিনের যোগী, ঠিক আছে। এরা প্রসেনজিতের ক্রেজ জানে না। তখন ভাই সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন, ফেসবুক ওইসব ছিল না, ঠিক আছে। সুতরাং প্রসেনজিতের কি কি জুটি ছিল, কত বড় বড় জুটি ছিল, কটা করে ছবি ছিল তাদের, ঠিক আছে, 40টা 45টা 50টা ভাই। ওগুলো আমরা কোনোদিন দেখিনি, তোরা তো দেখিসনি, আমি নিজেও দেখিনি। আমি ক্যাসেটে বা অন্যান্য টেলিভিশনের মাধ্যমে দেখি বা রিসার্চ করে বিভিন্ন রকম ভাবে বই পড়ে ম্যাগাজিন পড়ে জানতে পারি। প্রসেনজিৎটাই কেন হিংসা করবে এদেরকে দেখে, দেব শুভশ্রীকে দেখে? এদের ক্রেজ কি বুম্বাদা দেখেনি? এই ক্রেজটা এখন আমরা দেখতে পাচ্ছি, এতটা ওপেন হয়ে গেছে আমাদের কাছে সবকিছু। সোশ্যাল মিডিয়াটা হাতে, একটা ফোন চলে এসছে, সবকিছু দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় যেতে পারছি ইভেন্টে। তখন এত কিছু ছিল না রে ভাই, না ছিল সোশ্যাল মিডিয়া, না ছিল এত যানবাহন, ঠিক আছে। এতটা বেশি সুপারস্টার মেগাস্টাররা বাইরে ঘোরাঘুরি করতো না, তাদেরকে অতটা বেশি দেখা যেত না। তারা স্টুডিওতে যেত, কাজ করে যেত, এবং মানুষ ওই বড় পর্দায় যেত তাদের সিনেমা দেখার জন্য। সেই ক্রেজটা আলাদা ছিল, রোজ রোজ দেখা যেত না তাদের, এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, ভিডিওটা লম্বা করছি না, আশা করছি আমি ক্লিয়ার করতে পেরেছি যে কে কাকে অ্যাকচুয়ালি হিংসে করছে, ঠিক আছে। তো বন্ধুরা, এটাই বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।